হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে করে দেখো, অবশ্যই তোমাদের খেতে ভালো লাগবে। গরম পড়ে গেছে বলে আমরা শীতকালের যে সবজি বাঁধাকপি সেটা আমরা খেতে চাই না, কিন্তু আমি যেভাবে করছি এইভাবে যদি তোমরা একবার বাড়িতে করে খেয়ে দেখো, তাহলে তোমাদের গরমকাল হলেও তোমরা বাঁধাকপি হামেশাই খেতে পারবে। প্রথমে দেখো, আমি গ্যাস জ্বালিয়ে একটা পাত্রে অল্প সামান্য একটু জল দিয়ে বাঁধাকপিটা কুচি করে কেটে, বেশি কুচি করতে হবে না যেহেতু এটা সেদ্ধ করা হবে, কুচি করে কেটে একটু ভাপিয়ে নিলাম। জলটা খুবই সামান্য দেবে, কারণ বাঁধাকপি থেকেও জল বেরোয়। যাই যত জল অল্প দেবে তোমাদের এটা রান্না করতে তত সুবিধা হবে, কারণ বেশি জল দিলে তোমাদের গ্যাস অনেক পুড়ে যাবে। তারপরে এটা অল্প জল ছিল, সেই জলটা ছেঁকে নিলাম একটা ছাঁকনিতে, নিয়ে আমি ব্লেন্ডারে দিলাম। ব্লেন্ডারে দিয়ে এটাকে পেস্ট করে নিলাম। করার পরে এবার কড়াইতে আমি সর্ষের তেল দিলাম। দেওয়ার পরে এতে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটো আমি ভালো করে ভেজে নিলাম। যেরকম আলু ভাতে কিংবা অন্য কিছু খাওয়ার জন্য শুকনো লঙ্কা ভেজে নাও, ঠিক সেরকমভাবে ভেজে নিলাম। নিয়ে একটা আলাদা পাত্রে আমি রেখে দিলাম। দেওয়ার পরে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব, আগে থেকে আমি কেটে রেখেছি, তোমরাও কেটে রেখে দেবে, রসুন আর পেঁয়াজ। রসুনটা খুবই ছোট ছোট কুচি কুচি করে কাটবে, তাহলে খেতে খুব দারুণ লাগবে। রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করার পরে লাল লাল করে একটু ভেজে নেওয়ার পরে তারপরে দেবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়েও একটু ভেজে নেবে, তার মধ্যে দেবে নুন। আর আমি বলে রাখি, ওটা সেদ্ধ করার সময় সামান্য পরিমাণে নুন দিয়েছিলাম, যার ফলে তোমরা যখন এটা রেডি করবে তখন তোমরা নুনটা বুঝে দেবে। যে যেরকম লবণ খাও সবজিতে, ঠিক সেভাবেই তোমরা দেবে। এটা পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব যে শুকনো লঙ্কাটা আমি রেখে দিয়েছিলাম আলাদা জায়গায়, সেটা তার মধ্যে থেকে একটা আমি নেব, নিয়ে অল্প একটু নুন দিয়ে সেটাকে আমি গুঁড়ো গুঁড়ো করে নেব। বেশি গুঁড়ো হবে না, হাত দিয়ে গুঁড়ো করতে যেরকম গুঁড়ো হয় ঠিক সেরকম করেই গুঁড়ো করে নেবে। নেয়ার পরে তারপরে আমি এদিকে পেঁয়াজ আর যে রসুনটা ভাজছি তার মধ্যে সামান্য পরিমাণ নুন দিচ্ছি, কারণ আগে আমার নুন দেওয়া রয়েছে, লবণ দেওয়া রয়েছে, তার জন্য। আর তারপরে দিয়ে দিলাম হলুদ, দিয়ে একটু নাড়াচাড়া করার পরে তারপরে যে বাঁধাকপিটা আমি পেস্ট করেছি সেই বাঁধাকপিটা আমি ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। যেটুকুনি জল আছে পুরো জলটাই শুকিয়ে যাবে, এমনভাবে নাড়াচাড়া করতে হবে। এটা সেই জন্যে বলা হচ্ছে যে তোমরা একটু সেদ্ধ করার সময় যখন ভাপাবে, ভাপানো আর সেদ্ধ করা আলাদা। ভাপানো মানে হচ্ছে সামান্য একটু জল দিয়ে ঢেকে দিলে ভাপানো হয়ে যায়, আর সেদ্ধ করা মানে অনেকটা জল দিয়ে অনেকক্ষণ ধরে ফোটানোকে বলা হয় সেদ্ধ করা। তাই তোমরা বাঁধাকপিটা ভাপাবে, সেদ্ধ করবে না। ভাপালে তাহলে বেশি জল লাগে না, যার ফলে তোমার রান্না করতেও বেশি সময় লাগবে না। একটা কয়েক মিনিটের মধ্যে, 10 মিনিটও লাগবে না, তার মধ্যে তোমার রান্না হয়ে যাবে। আর এটা খেয়ে দেখবে তোমরা, আমি যেভাবে বলছি ঠিক সেই পদ্ধতিতে খেয়ে দেখবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখো, পুরোটা না দেখে তোমরা কিছু করতে যেও না, তাহলে কিন্তু টেস্ট ভালো হবে না। পুরো ভিডিওটা দেখো। আর যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তার সঙ্গে কমেন্টও করো আর লাইক করে দিও। এইভাবে নাড়াচাড়া করার পর খানিকক্ষণ তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো মিষ্টি, একটু মিষ্টি। যারা মিষ্টি খেতে পছন্দ করো সবজিতে তরকারিতে তারাই মিষ্টি দেবে, না হলে যারা খেতে ভালোবাসো না তারা দেবে না। এতে মিষ্টি দিলে টেস্টটা একটু অন্যরকম হয়, আর আমি মিষ্টি খেতে ভালোবাসি সেই জন্য আমি মিষ্টি দিচ্ছি। তোমরা যদি ভালো না বাসো তাহলে মিষ্টি দেবে না। দেখো আমার এটা রেডি হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না। এবার ওটাকে নামিয়ে নেবে, নামিয়ে একটা পাত্রে ঢালবে, ঢেলে একটা সুন্দর করে গুছিয়ে দেবে দেখতে সুন্দর লাগার জন্য।
দিয়ে ওর উপরে আর একটা যে শুকনো লঙ্কা আমি ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটা দিয়ে দেবে, দিয়ে উপর দিয়ে তেল দিয়ে দেবে। আর তোমাদের যখন তোমরা যখন এটা তৈরি করবে তখন যদি তেল কম লাগে তাহলে কাঁচা তেলও দিলেও কোনো অসুবিধা নেই, এটা কাঁচা তেল দিয়েও খাওয়া যায়, খুবই টেস্টি লাগবে। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো, লাইক শেয়ার তো অবশ্যই করো। এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ।